গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। তোমাদের বাইরেটা দেখাচ্ছি কারণ ছেলে গেছে হচ্ছে পড়তে যাবে, আর ওকে বলেছে দুধটা নিয়ে, দেখি দুধটা নিয়ে আসুক। খুবই নেশা এখনো কাটেনি, না কালকে যা গরম লাগছিল, তো বেশ ভালোই গরম লাগছিল। আর ছেলে দুধটা আনবে, দুধটা এনে এখান থেকে তুলে নেব। আমার সুপুত্র আসছে, তাই একদম বন্ত হয়ে আসছে। দিয়ে দিলাম আস্তে আস্তে। দিদিভাই দিকে দেখি কি করছে। কি হলো, হয়েছে? তাদের করো। ওই তো ডাল বসিয়ে দিয়েছি, তোমার ভাত হয়ে গেছে। বাবা, ডালের মধ্যে শুধু পাঁচফোড়ন ঘুরেই বেড়াচ্ছে। পাঁচফোড়ন কোথাও, গোটা জিরে ঘুরে বেড়াচ্ছে। আর পাত্রটা থাকলে এই জিরেগুলোকে সরিয়ে সরিয়ে শুধু ডালটা খেত। হ্যাঁ, পাত্রটা তুমি দেখো নি তো? হ্যাঁ, শুনেছো? তোমাদের মুখে তো শোনা, আমি কোথা থেকে ওনাকে দেখবো? মানে এই যখনই মা ওকে এরকম ডাল দেয়, ও আগে বসে বসে। সে পাত্রটা কে সেটা তো বলো। পাত্রটা হচ্ছে আমার পিসুমনির ছেলে। আমার পিসুমনির ছেলে, তিনি এখন স্বর্গলোকে বিরাজ করেন। ওই দাদা থাকলে আমার কোনো চাপই থাকতো না, এই ভালোবাসতো আমাকে। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছে দিদিভাই চা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, তোমার দিদিভাই দাদাকে দেখতে পাইনি। যখন দাদা লাশ আসে এখানে, মৃতদেহটা, বাবু ছোট, হ্যাঁ, তখনও দিদিভাই দেখেনি, ভয়। আর এই সময় দিদিভাই দেখতেও পারতো না, কেন মানে যেমন ছিল দাদাভাই পাত্রটা, যেমন দেখতে ছিল, মৃত্যুর পর মানে আরো বিকট হয়ে গেছিল, ফুলে টুলে একদম একাকার। চলো গাইস, সব পুরনো হওয়ার চিন্তা করে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আর দিদিভাই দিকে পাঁপড় নিয়ে নিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে পাঁপড় করবে দিদিভাই। মঙ্গলবার মানেই দিদিভাই একটু পাঁপড় টাপড় করে। আর দিদিভাইকে বলেছি তুমি আজকে একটু মুড়ি মাখো, কারণ কালকে তো তোমরা দেখলে যে অনেক কিছু খাওয়া হয়েছে, মটন ফটন রসিয়ে মটন খাওয়া হয়েছে। তো আজকে একটু সিম্পল মুড়ির ওপর দিয়ে যা মটন খেলাম, আজকে সকাল থেকে গলা চলে যাচ্ছে। কালকে কিছু হলো না, আমি গ্যাসের ওষুধ খেলাম। চলো গাইস, তোমরা স্কিপটা করে দেখো, আমাদের সঙ্গে থাকো। দাদাভাই তো চলে গেল, খাবারটা বানিয়ে দিলাম, একটু বাঁধাকপি বানালাম। আর এটা হচ্ছে নিচে রাখিস, এটা হচ্ছে নিরামিষ, এই কচুরি আর তরকারি এনেছে, তার সাথে জিলাপি। আর আমি এইদিকে দাদাভাইকে সব দিয়ে দিয়েছি। ওই দেখো আমার অবস্থা, দেখো কলগুলো চলে গেছিলো, দিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপি অল্প একটু ছিল, প্রথমে ভেবেছিলাম যে একটু আলু চচ্চড়ি বানাবো, তারপরে দেখি বাঁধাকপি রয়েছে, তাই একটু বাঁধাকপি বানিয়ে নিলাম। আর দাদাভাইকে দিয়ে দিলাম, দাদাভাই অল্প একটু বাঁধাকপি দিয়েছে, বলে এটা রেখে দাও, রুটির সাথে ভালো লাগবে খেতে। নিরামিষ বাঁধাকপি। আর মুগের ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্না কমপ্লিট। এইবার আমি বাসনগুলো মাজবো, মেজে এবার বাদবাকি কাজগুলো করবো। আজকে মেশিনে অনেক মাল আছে, এইগুলো সব এখন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হোক তারপরে মেলে দিতে যাবো। স্কিপটা করে তোমরা দেখতে থাকো। এই সবে ছেলের অনলাইন ক্লাস শেষ হলো, এবার মোবাইলের পড়াগুলো লিখে নিবে। এখন বাজে 1:10, ওর লেখাটা লিখে নিক, তারপরে আমি খেতে দেবো, আর আমি খেয়ে নেবো। চলো দেখাচ্ছে। আর আজকে তো করলাম ডাল, তোমাদের প্রথমেই বললাম বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর ভাত। এইটা হচ্ছে আমাদের আজকে মঙ্গলবারের নিরামিষ খাওয়া দাওয়া। তোমাদের কার করে মঙ্গলবারের নিরামিষ কী কী খাওয়া দাওয়া হচ্ছে প্লিজ কমেন্টটা নিয়ে, আর আমাদের পাশে থাকবে। দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। আর এখানে খাবারে তো তোমাদের আগেই বলে দিয়েছি কি কি খাবার নিয়েছি। আর এই যে এখন বলছে মা আমাকে একটু খাইয়ে দাও,
এই পড়ে উঠলো, এখন বাজে 1:40, এখন পড়ে উঠলো, তো এখন এই খাইয়ে দেবো। মা খাওয়াচ্ছে করে আমাকে, মা খাওয়াচ্ছে করে, মা খাওয়াচ্ছে এখন, নিজের হাতে খাবে না। ঝালে ঝালে দে। কোথায় ঝাল হয়েছে? বাঁধাকপিতে ঝাল হয়েছে, সর ধর। এইদিকে মুখটা বাড়া। ঘড়ির কাঁটায় বাজে 7:05 বাকি, আর আমি নিয়ে আসলাম দেখো চা, আমার হাতে চা আছে, চা খেয়ে নেবো। আর ছেলে তো গেলে পড়তে, আসবে তারপরে আবার ওকে টিফিন করে দেবো। আর ওইদিকে ভাই ফোন করছে, দেখি ভাইকে একটু চা খেতে খেতে ফোন করবো, কেন পরে আর সময় পাবো না, রান্না করে ঢুকে যাবো, দাদাভাই চলে আসবে, হবে না। তা দেখি বাপু ভাই থেকে ফোন করছে, কি দেখি ভাই কী বলছে, তারপরে খেতে যাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 8:20। দেখো ছেলে আজকে খাবে পেঁয়াজ, গাজর, তারপরে হচ্ছে শশা, 3 রকম চানাচুর নিয়েছে, কারণ আটটা চেয়েছি। নিয়ে ওর আজকের ইচ্ছা হয়েছে, বলছে আজকে আমি বেশি করে মুড়ি মাখাও, আজকে মঙ্গলবার, আমার ঘরে মাখা হয়নি, ওটা কাকিমার ঘর থেকে মেখে এনেছে। ওর আটটা চেয়েছে। আর এখানে চপ আছে, নিরামিষ চপ, আমার লাগছে মুড়ি চানাচুর, আর হচ্ছে চা। আর এখন সন্ধে দিচ্ছে, আমি তো দেবো না, ও দিচ্ছে এখন সন্ধে। 11:30 বাজে খেতে চলে আসলাম। আজকে দিদিভাই কি দিয়েছে দেখো। দিদিভাই করেছে সকালে ডাল, করেছে হচ্ছে সকালে বাঁধাকপি, করেছে হচ্ছে মিষ্টি, না মিষ্টিটা কেনা হয়েছে, করেছে হচ্ছে রুটি। এই হচ্ছে আমাদের রাতের খাবার। দিদিভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, দিদিভাইকে বলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে। আর দিদিভাই এসে দিয়েছে, দিদিভাই বলেছে তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, ভিডিও ভালো না লাগলে একটা লাইক দেবে, আর যদি ভালো লাগে তাহলে 2টো লাইক দেবে। আর আশা করি ভালো লাগছে, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো খাবে না, সুস্থ থাকবে, আর সুস্থ থাকবে না ভালো খাবে। আসি, টাটা।